ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। নিষেধাজ্ঞা চলাকালে দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়, বিক্রয়, মজুত ও বিনিময় করলে আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। চাঁদপুর প্রতিনিধি সোহেল রুশদির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাওয়াদ অন্তুর ডেস্ক রিপোর্টে। আশ্বিন মাসে প্রজননের জন্য নদীর মোহনায় দেখা মেলে গভীর জলের মাছ ইলিশের। এ সময় মা ইলিশ ডিম ছাড়ে। এটি ইলিশের প্রধান প্রজনন মৌসুম। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন রক্ষায় প্রতি বছর এই মৌসুমে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর পদক্ষেপ। প্রতি বছরের মতো এবারও ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন রক্ষায় ৪ অক্টোবর থেকে আগামী ২২ দিন চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ সহ সব ধরনের মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ, বিনিময় ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এ সময় বাস্তবায়ন করা হবে মা ইলিশ সংরক্ষণ অভিযান। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার সময়ে বিশেষ অভিযান চলমান থাকবে। এছাড়া নিষেধাজ্ঞা চলাকালীন মাছ আহরণ থেকে বিরত থাকা প্রত্যেক নিবন্ধিত জেলেকে খাদ্য সহায়তা দেবে সরকার। এই আইন অমান্যকারীকে অনধিক ২ বছরের কারাদণ্ড এবং অনধিক ৫ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে এবং এই সময়ে যাতে জেলেদের কষ্ট না হয় তার জন্য মানবিক সহায়তার চাল প্রায় চাঁদপুর অর্ধ লক্ষাধিক জেলেকে ২৫ কেজি হারে চাল বিতরণ করা হবে। প্রশাসন জানিয়েছে, এই সময় যারাই অবৈধভাবে নদীতে মাছ ধরতে যাবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে অতিরিক্ত স্পিডবোট, নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী। আমরা যখন এই অভিযানটা চলবে আমরা চেষ্টা করব যাতে কোনো জেলে যাতে এই নদীতে তারা ইলিশ মাছ ধরতে যেতে না পারে আর কি। আমরা নৌ পুলিশ, কোস্টগার্ড, আমরা ঢাকা থেকে অনেকগুলা স্পিডবোট নিয়ে এসেছি। আমরা ঢাকা থেকেও কিছু লোকজন আসবে, নৌ পুলিশেরও অতিরিক্ত জনবল আসবে, কোস্টগার্ডেরও আসবে, নেভি আসবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারাই এই সময়টাতে অবৈধভাবে নদীতে ইলিশ মাছ সহ যে কোনো মাছ ধরতে যাবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬০ নল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত পদ্মা মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার জুড়ে রয়েছে ইলিশের অভয় আশ্রম। জেলায় রয়েছেন নিবন্ধিত ৪৩,০০০ জেলে। নিষেধাজ্ঞা চলাকালীন তারা প্রত্যেকে পাবেন সরকারি সহায়তা। বিজয় টিভি নিউজ ডেস্ক।